সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ক্লাসটা আমরা 24 পৃষ্ঠার যে কাজগুলো ওইগুলোর সমাধান করব। এই কাজগুলো ভুলবশত করি নাই এর আগের ক্লাসগুলোতে। তো আজকের ক্লাসে আমরা এই কাজগুলোরই সমাধান দেখব। তো আমাদের প্রশ্নে কি বলছিল যে সসীম সেট নাকি অসীম সেট সেটা নির্ণয় করার জন্য বলছে। আমরা প্রথমে দেখো প্রথম ক নাম্বারটা তুলে নিচ্ছি। তো প্রশ্নটা তুললাম, এটা তুমি দেওয়া আছে লিখতে পারো, দেওয়া আছে। আমরা কি জানি? আমরা জানি যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। তো আমরা জানি যে সেটের সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। এখানে এই সেটের উপাদান কয়টা? তিনটা। তো তিনটা কি গণনা করা যাচ্ছে না? যাচ্ছে। কিন্তু এই কারণে এ সেটটা কি? একটা সসীম সেট। তো এখানে এই কথাটা লিখে দিতে পারো, এখানে এ সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়। আর গণনা করে যদি নির্ধারণ করা যায় তবে এই সেটটা কি হবে? সসীম সেট। সুতরাং তো এটি একটি কি সেট? সসীম সেট। ঠিক আছে। তারপর আমরা খ নাম্বারটা দেখি। তো তুলতেছি, মানটা দেওয়া আছে। আমরা সেটটা প্রথমে তুলে নিই। দেওয়া আছে কি? সেটটা হচ্ছে 1 2 তারপর 2 এর উপর স্কোয়ার কমা ডট ডট 2 টু দি পাওয়ার 10। ঠিক আছে। তো এখানে দেখো 2 টু দি পাওয়ার 10 এটা কিন্তু শেষ পদ, আর এইটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় পদ। শেষ পদটা যেহেতু উল্লেখ করা আছে তার মানে এইটাও কি একটা সসীম সেট, অর্থাৎ গণনা করা যাচ্ছে। যদি এই শেষ পদটা না দেওয়া থাকতো তবে এই সেটটা কি হয়ে যেত? অসীম সেট। তখন কিন্তু আমরা গণনা করে নির্ধারণ করতে পারতাম না যে এর শেষটা কোথায়। যেহেতু শেষটা আমরা বুঝতে পারতেছি যে এর একটা শেষ আছে, তো এটা সসীম সেট। তো এই কথাটাই তুমি লিখে দিবা। তারপর এখানে এই যে এখানে এ সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়। তো এটি একটা কি সেট? সসীম সেট। তারপর গ নাম্বারটা দেখো। গ নাম্বার অঙ্কটা তুলে নেই প্রথমে। 3 দেন 3 স্কোয়ার দেন কি 3 কিউব তারপর ডট ডট। এর কিন্তু কোনো শেষ নেই। তো এটা দেখে আমি বুঝতে পারছি এটা কি সেট? অসীম সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে কি সেট বলে? তাকে বলে অসীম সেট। ঠিক আছে। তো এখানে এই সেটটাকে এ ধরে নিচ্ছি। এ সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না, যেহেতু এটা একটা কি সেট হবে? এটা একটা অসীম সেট হবে। তারপর আমরা ঘ নাম্বার অঙ্কটা করব। প্রথম অঙ্কটা তুলে নিই। এক্স সাজ দ্যাট এক্সটা কি? এখানে তারা বলে দিছে এক্সটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এক্স থেকে কি 4টা বড়। তো এখানে শর্ত দিয়ে দিছে যে 4 থেকে এক্সটা বড়, আর এটা পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? 0 থেকে বড় যে কোনো। তো এখন আসা যাক পূর্ণ সংখ্যা কি? 0 সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাই কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার স্ট্রাকচারটা যদি তুমি দেখো এটা অনেকটা এরকম হবে, -3 -2 -1 তারপর 0 1 2 3 এভাবে কিন্তু তো চলমান। ঠিক আছে। পূর্ণ সংখ্যার স্ট্রাকচারটা এইটা। তো এখানে শর্তে কি বলছে? শর্তে বলছে এই যে 4 থেকে x এর যে মানটা বা মানগুলো এগুলো ছোট হবে। তো এখানে আমি তোমাদের বোঝার স্বার্থে 4 দিলাম। 4 থেকে এই যে এই চিহ্নটা দিলাম।
এর মানে এই যে একটা কোণা এই দিকে রয়েছে না, তার মানে এই যে এই দিকের মানগুলো কি এক্স, 4 থেকে এই এক্স এর মানগুলো ছোট, একটা কোণা যেই দিকে ওই দিকটা ছোট হবে। তো শর্তে তো এটাই বলছে 4 থেকে এই এক্স এর মানগুলো ছোট হবে। এখন ছোট হবে এর কিন্তু ছোট হওয়ার একটা নির্দিষ্ট সীমা দেই নাই, অর্থাৎ ছোট বলতে তো ছোটোর কোনো শেষ নেই, -3, তারপর এইদিকে -4 আসবে, -5, -6, শেষ নেই কিন্তু চলমান, অসীম পর্যন্ত চলমান। তো যদি তারা এরকম দিত যে ধরো এখানে -7ই দিলাম, -7 থেকে এই যে এইগুলো তো এক্স এর মান, এক্স এর মানগুলো যদি বড় হইতো এরকম -7 থেকে এক্স এর মানগুলো বড়, হ্যাঁ এগুলো তো বড়ই, তারপর 4 থেকে এক্স এর মানটা যদি ছোট হইতো, 4 থেকে এক্স এর মান এখানে তো ছোটই, তাইলে এটা হইতো সসীম সেট। কিন্তু এখানে যেহেতু বলছে 4 থেকে এক্স এর মানটা ছোট, এখন কতটুকু পর্যন্ত ছোট সেটা বলে নাই, সেই কারণে এই যে সেটটা এটা কি সেট হয়ে যাবে, এটা অসীম সেট হয়ে যাবে, যার কোনো সীমা নাই, নির্দিষ্ট কোনো কি নাই, সীমা নাই। তো এই কথাটাকেই আমরা এখন এখানে লিখে দিব, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে পূর্ণ সংখ্যাগুলোর, এখানে দেখা যাচ্ছে পূর্ণ সংখ্যাগুলো, ঠিক আছে, গুলো লিখবে, এখানে দেখা যাচ্ছে পূর্ণ সংখ্যাগুলো নির্ধারিত নয়, নির্ধারিত নয়, আর নির্ধারিত যেহেতু নয় এই সেটটা কি হয়ে যাবে, এটি একটি অসীম সেট। তো তোমাদের যে এই বেসিকগুলো দিচ্ছি এগুলো থেকে কিন্তু এমসিকিউর মধ্যে আসবে, যেটা এমসিকিউর মধ্যে অনেক কাজে লাগবে। তো ও নাম্বারটা করলাম না, ও নাম্বারটাও হবে অসীম সেট, ঠিক আছে। আমরা এখন 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে প্রথমে আমরা অঙ্কটা তুলে নিচ্ছি। দেওয়া আছে অঙ্কটা কি, y such that y belongs to n এবং y স্কোয়ার থেকে 100 বড় এবং y কিউব থেকে 100টা ছোট। তো আমাদের বলছে যে এটা কি সসীম সেট নাকি অসীম সেট। তো তার আগে আমাদের কি করতে হবে, এই অঙ্কটা করতে হবে, করার পর আমরা বুঝবো যে এটা সসীম নাকি অসীম। তো প্রথমে আমরা অঙ্কটা ভালোভাবে বুঝে নিই। এখানে কি বলছে, ওয়াই সাজ দ্যাট ওয়াই, এখন ওয়াই এর যে মানটা এটা কি বলছে, বিলংস টু এন, অর্থাৎ ওয়াই এর যে মানগুলো নিব এগুলো নিব স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 এই রকম সংখ্যাগুলো। তারপর শর্তে কি বলছে, আমরা যে ওয়াই এর মানগুলো স্বাভাবিক সংখ্যা নিলাম, তো ওয়াই কে বর্গ করলে এর অ্যান্সারটা অবশ্যই 100 থেকে কি হবে, ছোট হবে। এই যে দেখো একটা মাথা কিসের দিকে, ওয়াই এর দিকে, মানে ওয়াই বর্গ করার পরও 100 থেকে অ্যান্সারটা ওয়াই এর মানটা কি হবে, ছোট হবে। এবং আমি যদি গণ করি ওয়াইটা, গণ করলে অবশ্যই কি হবে, 100 থেকে ওয়াই এর মানটা বা ওয়াই এর যে গণকৃত মানটা ওইটা বড় হবে। আবার তোমাদের ক্লিয়ার করে দিই, ওয়াইটাকে যদি বর্গ করি তাহলে বর্গের যে মানটা এটা হবে 100 থেকে কি ছোট, এই যে একটা মাথা যেদিকে এটা ছোট, ওয়াইয়ের মানটা ছোট হবে বর্গ করার পর বর্গের মানটা। আর যদি ঘন করি ওয়াই কিউব মানে কি ঘন, ওয়াই এর ঘন যদি করি তাহলে এর যে মানটা বের হবে এটা 100 থেকে বড় হবে। আর এই দুইটা শর্ত যদি মিলে যায় তাহলেই আমাদের অঙ্কটা হবে, ঠিক আছে। তো আমরা অঙ্কটা দেখি। আমরা ওয়াই সমান 1 নিচ্ছি, ওয়াই সমান 1 হলে তো ওয়াই স্কোয়ার, এখন ওয়াই এর জায়গাতে আমরা কি দিব, 1 দিব, এরপর স্কোয়ার। তো 1 স্কোয়ার আমরা যখন এর ক্যালকুলেশন করব অ্যান্সারটা 1 পাবো। এখন শর্ত মতে এইভাবে চিহ্নটা দিব, 1 থেকে কি 100 বড়, হ্যাঁ 100 কিন্তু বড়। এবং আমাদের তো আরেকটা শর্ত আছে, যে আরেকটা শর্ত হচ্ছে ওয়াই কিউব অর্থাৎ ওয়াই এর জায়গায় আমরা যদি 1 দিই উপরে তো কিউব, তারপর কি দেখো, তারপর ওয়াই কিউবের দিকে এই যে দেখো চিহ্নটা এভাবে ঘুরাই দিছে, অর্থাৎ এই যে এই দিকে আমরা ঘুরাই দিব, ওয়াই এর দিকে চিহ্নটা কি করব, ঘুরাই দিব, অর্থাৎ দুইটা মাথা ওয়াই এর দিকে, মানে ওয়াই এর মানটা বড় হবে, এই শর্ত অনুসারে আমরা কাজ করব। তারপর কি, এখানে 100, অর্থাৎ 100 থেকে এই ওয়াই এর যে গণটা এই গণকৃত মানটা কি বড়, এখানে কিন্তু বড় না, শর্ত কিন্তু মিলতেছে না, এই কারণে আমরা কি করব, এখানে কেটে দিব। তো আমাদের এই যে শর্তটা দুই দিকই রাইট হতে হবে, এই যে এই দিকটা দেখো রাইট, কিন্তু এই দিকটা রাইট হলো না, এই ক্ষেত্রে ফুল যে শর্তটা এটা কিন্তু আসবে না, বা
এই অঙ্কের মানটা আসবে না, ঠিক আছে? দুই দিকে যখন রাইট হবে তখনই কেবল আসবে। আচ্ছা, y ইকুয়ালস টু 2 হলে এখন y এর জায়গায় 2 বসাবো, স্কোয়ার 2 দুগুণে 4, দেন 4 থেকে কি 100 বড়? হ্যাঁ বড়। তারপর y কিউব, এখন y এর জায়গায় 2 দিয়ে উপরে কিউব, তো এখানে 2 কিউব মানে কি? তিনটা 2 গুণ দিলে হবে 8, তারপর চিহ্নটা এভাবে ঘুরিয়ে দিই 100। 100 থেকে কি 8 বড়? 100 থেকে কিন্তু 8টা বড় না, তো আমরা কেটে দিব। তারপর y ইকুয়ালস টু 3 হলে আমরা কি করব? y এর জায়গায় 3 বসাবো, উপরে স্কোয়ার দিব, তো 3 গুণ দিলে হবে কি 9। এখন দেখো এই যে আমরা 9 পেলাম, ঠিক আছে? এই যে আমরা 9টা পেলাম। আচ্ছা, এখানে দুইবার লেখার দরকার নেই। 9টা পেলাম, 9 থেকে কি 100 বড়? হ্যাঁ বড়। এবং y কিউব, y এর জায়গায় আমরা 2 বসাই, y এর জায়গায় আমরা 3 বসাই, 3 এর উপর কিউব, তো 3 গুণ দিলে হবে 27। তারপর 100 থেকে কি 27 বড়? না। y ইকুয়ালস টু 4 হলে আমরা এখানে 4 বসাবো, 4 4 16, 16 থেকে তো 100 বড়ই। তারপর দেখো y এর মান যদি আমরা 4 বসাই, উপরে কিউব, তো তো 4 গুণ দিলে হবে 64। তারপর চিহ্নটা দেখো এভাবে আছে, তো 100 থেকে কি 64 বড়? 100 থেকে কিন্তু 64 বড় না, তো এখন আমরা কি করব? কেটে দিব। y ইকুয়ালস টু 5 হলে এখন 5 বসালাম, স্কোয়ার 5 5 25, 25 থেকে 100 বড়, এই শর্তটা কিন্তু ঠিক আছে। এখন এখানে 5 বসে, উপরে কিউব হবে, তো 5 গুণ দিলে কি হবে? 125। আমাদের চিহ্নটা এভাবে ছিল আর এখানে 100 ছিল। 100 থেকে কি 125 বড়? 100 থেকে কিন্তু 125টা বড়। তার মানে এই যে y যখন আমরা 5 নিলাম তখন দুইটা শর্তই কিন্তু রাইট হচ্ছে, তো এই 5টা কিন্তু নেওয়া যায়। তারপর y ইকুয়ালস টু 6 হলে তো 6 বসালাম, 6 6 36, 36 থেকে 100 বড়। এবং এখানে দেখো 6 বসালাম, উপরে কিউব বা ঘন, 6 যদি গুণ দেওয়া হয় তাহলে অ্যান্সারটা আমরা কি পাবো? অ্যান্সারটা পাবো 216। 100 থেকে কি 216 বড়? হ্যাঁ বড়, এইটাও রাইট। কিন্তু y ইকুয়ালস টু 7 হলে এখন তোমাদের প্রশ্ন, আমরা কতটুকু পর্যন্ত করব? যেই পর্যন্ত না আমরা মিথ্যাটা পাবো ততটুকু পর্যন্ত আমরা করতেই থাকবো। তো তারপর 7 স্কোয়ার 7 7 49, 49 থেকে কি এই 100টা বড়? হ্যাঁ বড়। এবং এখানে 7 দিলাম, উপরে কিউব, তো 7 গুণ দিলে হবে, তো 7 গুণ দিলে হবে 343। 100 থেকে কি 343 বড়? হ্যাঁ বড়। আমাদের মিথ্যা পর্যন্ত আসতে হবে। y ইকুয়ালস টু 8 হলে 8 স্কোয়ার তো হবে 64, তো 64 থেকে তো 100 বড়ই। এবং 8 কিউব, তো 8 যদি গুণ দেওয়া হয় অ্যান্সারটা পাবো 512। 100 থেকে তো 512 বড়, এইটাও রাইট। y ইকুয়ালস টু 9 হলে তো 9 এর উপর স্কোয়ার দিলাম, 9 নং 81, 81 থেকে কি 100 বড়? হ্যাঁ বড়। এবং এই যে 9 উপরে কি হবে? কিউব, এখন 9 যদি গুণ দেওয়া হয় অ্যান্সারটা পাবো কত? 729। তো 100 থেকে 729 তো বড়, এইটাও রাইট। y ইকুয়ালস টু 10 হলে আমরা এখানে 10 বসাবো, উপরে স্কোয়ার, তো 10 যদি গুণ দেওয়া হয় কি পাবো? অ্যান্সারটা 100 পাবো। তারপর চিহ্নটা এভাবে ছিল 100। এখন 100 থেকে কি 100 বড়? না, 100 থেকে 100 বড় হতে পারে না, তো আমাদের তো এইটা ভুল, আমরা এখানে কি করব? কেটে দিব। তারপর আমরা এটা শেষ করি এই জায়গাটুকু। 10 এর উপর কিউব হবে, 10 যদি গুণ দেওয়া হয় অ্যান্সারটা হবে 1000। ঠিক আছে, তো 100 থেকে কি 1000 বড়? হ্যাঁ বড়। বড়, ঠিক আছে। এই যে শর্তটা, এইটা রাইট, কিন্তু এইটা কি রাইট? না, তো আমরা কিন্তু ভুল পেয়ে গেলাম। আমরা এখন y সমান এই 11 12 13 14 যাই না কেন, এই যে মানটা বর্গের, এই মানটা কিন্তু ভুল হবে আর এইটা রাইট হবে। তো ভুল হইলে তো আর নেওয়া যাবে না। আমাদের অঙ্কটা কিন্তু এখানেই শেষ। তো আমাদের সেটটা কি পেলাম? আমাদের সেটটা হলো রাইট কোনগুলো? 5 6 7 8, তারপর 9টাও কিন্তু রাইট, এই মানগুলোই। তো এখানে উপাদান সংখ্যাগুলো কি গণনা করা যাচ্ছে না? যাচ্ছে কিন্তু। তো এই মানগুলো যেহেতু গণনা করা যাচ্ছে, আর এই সেটটা অবশ্যই কি সেট হবে? সসীম সেট। ক্লিয়ার? তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। পরবর্তী ক্লাসটা এর পরের পার্টগুলো থেকে শুরু করব। ধন্যবাদ সবাই।